বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। দর্শকবৃন্দ, আজকে আমরা রব নিয়ে আলোচনা করব। অনেকেই বলে থাকেন যে রব কি আর ইলাহ কি। আজকে আমরা প্রথমে রব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রব শব্দটি বা দুটো শব্দ, যেটাকে আমরা বাংলা ভাষায় অনেকটা প্রভু বলতে পারি, সেরকম অর্থে, প্রভু অর্থে। তো রব শব্দটির যদি আমরা আবিধানিক অর্থ খোঁজ করি তো দেখতে পাবো যে তিনটি অর্থ দিয়ে থাকে। সাধারণত তিনটি অর্থ, মৌলিক যত অভিধানিক কিতাব আছে বড় বড়, সেগুলি খুঁজলে রব শব্দের তিনটি অর্থ আমরা পাই। এক নম্বর হচ্ছে মালিকুশাই ও সাহেবু, কোনো কিছুর মালিকানা যার আছে, কোনো কিছুর মালিক যে, তিনি রব। যেমন বলা হয় তাকে ফুলান রব্বুদ্দার, অমুক হচ্ছে ঘরের মালিক, রব্বুদ্দার ঘরের মালিক। অথবা রব্বুল ইবিল, উটের মালিক। রব্বুদ্দাব বা প্রাণীর কোনো জন্তুর মালিক। এই জন্য যে কোনো কিছুর রব্বুল সাথে মিলেই কোনো শব্দ বললে তাহলে বলা রব্বুল, যেমন রব্বুল বাইত অর্থাৎ বাড়ির মালিক, ঘরের মালিক, এরকম। তো এইটা একটা অর্থে, মালিক অর্থে, কোনো কিছুর মালিক অর্থে। দ্বিতীয় অর্থ হচ্ছে রব বলতে বোঝায় as-sayyid al-muta', এমন নেতা যার আনুগত্য করা হয়, এমন নেতৃত্ব যার আনুগত্য করা হয়। এই জন্য বলা হয়ে থাকে যে রাব্বা ফুলানুন কওমাহু, অমুক তার গোষ্ঠীকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার জাতিকে দায়িত্ব নিয়ে তাদেরকে প্রতিপালন করেছে। তাহলে যিনি প্রতিপালন করে তিনি রব হিসেবে বলতে পারে রব্ব, বলতে পারে রাবাবতুল কওমা আহকামতুহুম, আমি কোনো জাতিকে যদি তাদেরকে প্রতিপালন করি, তাদেরকে আমি দেখাশোনা করি, তো বলতে পারবো রাবাবতুল কওমা। এই অর্থ রব আছে, এই অর্থ রব আছে। সাইয়্যিদ আল মুতা, এমন নেতা যার আনুগত্য করা হয়, এই অর্থে রব শব্দের অর্থ আসছে। 3 নম্বর অর্থ হচ্ছে যে কোনো কিছুকে যিনি সঠিকভাবে, যিনি নষ্ট হয়ে ঠিক করে, নষ্ট জিনিসকে ঠিক করে, যিনি ইসলাহ যেটাকে বলা হয়, সংশোধন যেটা করে। এজন্য যিনি কোনো কিছুকে সংশোধন করে, পরিচালনা করে, তাকেও আবার রব বলা হয়। তো তিনটি অর্থ আমরা পেয়েছি, যে একটা হলো মালিকানা, একটি হচ্ছে এমন এক সত্তা যিনি তার কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে যিনি নেতৃত্ব দেন, আর 3 নম্বর হচ্ছে যিনি কোনো কিছু ইসলাহ করেন বা সংশোধন করেন। এই তিনটি হচ্ছে রবের মূল অর্থ। এগুলি হচ্ছে লোগাবি অর্থ বা আবিধানিক অর্থ। রব বলতে এগুলি কি বোঝায়? রব থেকে রুবুবিয়ত হয়, সেটা সে অর্থে বোঝায়। এই জন্য রব্বুল আলামিনের অর্থ আমরা দেখতে পাই, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন রব্বুল আলামিন অর্থ হচ্ছে মালিকুহুম। রব্বুল আলামিন কুরতুবী বলেন মালিকুহুম, তিনি জগৎ সৃষ্টি যত সৃষ্টি সবগুলির মালিক তিনি। এটাই তবারি, মাওয়ারদি, ইবনে কাসির সবাই অর্থই করেছেন, অর্থাৎ মালিক অর্থে প্রথম অর্থ যেটা আমরা বলেছি সেটা। অনুরূপভাবে আমরা দেখতে পাই কোরআনে কারীম, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। যখন আমরা আজানের পরে দোয়া করি, সেখানে আমরা বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দাওয়াতের রব, অর্থাৎ এই দাওয়াতের তিনি এই মালিক অর্থে ব্যবহৃত হয়েছে সেখানে, তিনি সেটার মালিক, অর্থাৎ এই সালাতের মালিক তিনি, যেটার জন্য দাওয়াত দিয়েছি, সালাতের মালিকানা আল্লাহ তাআলার, আর কেউ নয়। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে সাইয়্যিদ আল মুতা, যার আনুগত্য করতে হয়, এমন কাউকে রব বলা হয়, যিনি তার কথা শুনতে হয়, এমন কাউকে রব হিসাবে ব্যবহৃত হয়। আর ওই ভাষায় এটা ব্যবহৃত আছে। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যিনি মনিব ছিলেন তার সম্পর্কে বলেছিলেন, যার কাছে যিনি তাকে কিনে নিয়ে আসছিলেন তার পরিবারের জন্য, তার সম্পর্কে বলতেছেন মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়া, আল্লাহর আশ্রয় নিচ্ছি, আমি অন্যায় কাজ করতে পারবো না, কারণ তিনি আমার প্রতিপালক। অর্থাৎ তার যিনি আজিজুল মিসর সম্পর্কে বলতেছেন যে তিনি আমার প্রতিপালক, তিনি আমার অত্যন্ত আমার সাথে ভালো ব্যবহার করেছেন, আমার সাথে উত্তম ঠিকানা ব্যবহার করেছেন, আমার সাথে ভালো ব্যবহার করেছেন। অনুরূপভাবে একই সূরাতে সূরা ইউসুফে আবার আসছে যে যখন স্বপ্নে তাবির করলেন, তখন তিনি বললেন যে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদের একজন তার রবের খামর বানাবে, মদ বানাবে। সেখানে রব বলতে বলছে যার আনুগত্য করা হয়, তার এখানে কোনো আল্লাহকে বোঝানো হয়নি। অনুরূপভাবে ইউসুফ আলাইহিস সালাম যখন এই ছেলে বের হয়েছিল, তখন তাকে বলছিলেন যে স্বপ্নে দেখেছিল যে তার রবের যার আনুগত্য, অর্থাৎ তার শাসকের, অর্থাৎ যার আনুগত্য তিনি করেন, তার বস বলা হয়, যেটাকে বস হিসাবে, তার বসের খবর বানাবে, মালিকের খবর বানাবে, এটা দেখেছেন। তো সেটাকে তিনি বলছিলেন যে উস্কুরনি ইনদা রাব্বিক,
তুমি একটু আমার কথা স্মরণ করো যে আমি জেলে পড়ে আছি বিনা দোষে, এটা তুমি একটু স্মরণ করে দিও। কিন্তু সে ভুলে গিয়েছিল। তো ইউসুফ আলাইহিসসালাম আবার বলেছেন ইরজি ইলা রাব্বিকা, যখন তারা আবার যখন আসছে যে ইউসুফ আপনাকে বের হয়ে যাইতে বলেছে, আপনি বাদশাহ আপনাকে একান্ত করে নিবে, তখন ইউসুফ আলাইহিসসালাম বলেছেন ইরজি ইলা রাব্বিকা, তুমি তোমার রবের কাছে যাও। এই রব বলতে তিনি আল্লাহকে বুঝায়নি, রব বলতে বুঝাইছে যিনি তার বস বা তার পরিচালক, তার সম্পর্কে বুঝাইছে। তো এইভাবে দেখতে পাচ্ছি এই অর্থই করেছেন সবাই, তবারি, মাওয়ার্দি, ইবনে কাসির, কুরতুবী সবাই অর্থ করেছেন। অর্থাৎ এই সূরা ইউসুফের মধ্যে বেশ কয়েক জায়গাতে এই অর্থে আসছে যে রব অর্থ as-সাইয়্যিদ আল-মুতা, এমন নেতা যার আনুগত্য করা হয়, এই অর্থে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতা, দাসী তার মনিবকে প্রসব করবে, সেখানে মনিব অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই দুইটি অর্থ আমরা দেখতে পাই কোরআনও আসছে, এবং এটা মুআজিমুল লুগা বা ভাষার সাথেও সম্পৃক্ত, সেটা অর্থাৎ ভাষাবিদরাও সেটা বলেছেন। তৃতীয় অর্থ যেটাতে বলছি, কোনো কিছুকে সঠিকভাবে পার করে নেয়া, সংশোধন করা, কোনো সেটাকে পরিচালনা করা, এই অর্থে কিন্তু কোরআনে কারীম ব্যবহৃত হয়েছে। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ারাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম, যে সমস্ত নারীরা তোমাদের কোলের মধ্যে বড় হয় তাদেরকে লালন পালন করে তোমরা বড় করো। এই অর্থ করেছেন কুরতুবী, ইবনে কাসির, তবারি সবাই অর্থ করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে আসছে হাল্লাকা নি'মাতিন তারুবুহা, তোমার কি এমন কোন নেয়ামত রেখে যাচ্ছ, তুমি যে তোমার এই বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ। ফেরেশতা তখন ওই এক লোকে তার বন্ধুকে দেখতে গিয়েছিল, সেটা কাহিনী আপনারা জানেন। তখন তো বলছে তুমি কি সেখানে এমন কোনো জিনিস রেখে গেছো যেটা সে দেখাশোনা করবে, অর্থাৎ তার দেখাশোনা করার দায়িত্ব। সেখানে শব্দ বলেছেন হাল্লাকা মিন নি'মাতিন তারুবুহা, তুমি সে দেখাশোনা করা, তার পরিচালনা করার দায়িত্ব কি তাকে দিয়েছো, অর্থাৎ তুমি কি এমন কিছু দিয়েছো যে দেখাশোনা করছে, তুমি এখন দেখতে যাচ্ছ যে এই কাজটা তিনি কি করলো না করলো দেখতে যাচ্ছ কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রব শব্দটি তিনটি অর্থ হয়। একটি হচ্ছে মালিক, কোনো কিছুর মালিকানা জিনিস। অনুরূপভাবে আর দ্বিতীয় অর্থ হচ্ছে এমন নেতা যার আনুগত্য করা হয়। তৃতীয় হচ্ছে এমন এক ব্যক্তি যিনি যে কোনো জিনিস ঠিক করেন, সংশোধন করেন ও পরিচালনা করেন। এই তিনটি অর্থ আমরা দেখতে পাই আল্লাহর জন্য, তিনটি অর্থই পরিপূর্ণভাবে আল্লাহর জন্য ব্যবহৃত হবে। এগুলো তিনটি অর্থ যখন একত্র হয় তো শুধুমাত্র আর রব যিনি হবেন তিনি হবে আল্লাহ তাআলা। এমনি রব্বুর সাথে অন্য কিছু মিলাইতে পারেন আপনি, রব্বুল বাইত, রব্বুদ্দার, রব্বুকা এভাবে বলতে পারেন, কিন্তু যখন আর রব হবে, আলিফ লাম হবে, তখন সেটা একমাত্র আল্লাহর জন্য হবে। এই জন্য দেখেন ওখানে যতগুলি আমরা আলোচনা করেছি কোথাও আলিফ লাম দিয়ে আসেনি, কারণ আলিফ লাম দিয়ে আসলে রবের আগে আলিফ লাম লাগলে সেটা খাস হয়ে যায় আল্লাহর জন্য, তখন সেটা আর কেউ হবে না, একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য নির্ধারিত হয়ে যায়। সো সেই হিসাবে রব্বুল আলামিন জগৎ সমূহের রব, এটা অর্থ মালিক আলম, অর্থাৎ জগৎ সমূহের মালিকানা তার। তো তিনি যেমন মালিক, যেমন তিনি তেমনিভাবে তিনি আবার সেগুলো ইসলাহ করেন, অর্থাৎ তিনি আবার অন্যদিক থেকে তিনি আবার নেতৃত্বও দেন। এর তো তিনটা অর্থই আল্লাহর জন্য সম্পূর্ণরূপে ব্যবহৃত হবে। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তিনি বলেছেন যে রুবুবিয়্যাহ প্রথমে আসছে, ফলে আবার মালিক বলেছে। অবশ্য কিন্তু রবের ভিতরে মালিকানা আছে, মালিক অর্থ আছে। তারপর আবার বলেছেন এটা এই জন্য যে এটা ব্যাপক, রব্বিন নাস সমস্ত মানুষের রব, মালিকিন নাস কোন সমস্ত মানুষের মালিক। তাহলে মালিক কেন আবার আনলো আলাদা করে? বলতেছে যে এটা হলো জিকির, বড়টা জিকিরের পরে খাসটা জিকির করা হয়েছে বিশেষভাবে, এটাকে বলা হয় আম জিকিরের পরে বিশেষটা বিশেষ, ব্যাপক উল্লেখ করার পরে স্পেশালি একটা উল্লেখ করা হয়েছে মানুষের মালিকানা। কারণ সেদিন দুনিয়ার বুকেও আল্লাহ তাআলা রব সবাই, আখিরাতে আল্লাহ তাআলা সবাই রব, কিন্তু আখিরাতে মালিকানার দিক থেকে দুনিয়ার বুকে মানুষ অনেকে নিজে অনেক কিছু মালিক দাবি করে থাকে, কিন্তু অনেকের রব দাবি করে না। খুব রেয়ার, ফেরাউনের মতো লোকেরা ছাড়া কেউ রব দাবি করে না, কিন্তু মালিক সবাই দাবি করে। তো এই জন্য প্রথমে রব উল্লেখ করেছেন যে রব তিনি, আবার মালিক স্পেশাল উল্লেখ করেছেন যে হাসরের দিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলা থাকবে, লিমান মুলকুল ইয়াউমিল্লাহিল ওয়াহিদুল কাহার। এ থেকে এ দ্বারা বোঝা গেল যে রব শব্দটি অর্থ হচ্ছে যিনি রব হচ্ছে তিনি মালিক, আর তিনি সবকিছু পরিচালনা করেন, আর তিনি এমন এক সত্তা যিনি যার আনুগত্য করতে সবাই বাধ্য। এই রবের অর্থ যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখবো যে এই রব হিসেবে একমাত্র আল্লাহ তাআলার জন্য আলিফ লাম দিয়ে নির্ধারণ করে, তিনি শুধুমাত্র এই জন্য খাস, আর কেউ তিনটি একসাথে মালিক দাবি করতে পারে না। কেউ একটা অংশ, যেমন ঘরের মালিকানা করতে পারে,
আমি আমার জমির মালিকানা বলতে পারি। যেমন বলতে পারে যে আমি আমার আন্ডারে যারা তাদের আমি পরিচালনা করি ঘরের ভিতরে বা তার চাকরির জায়গাতে অথবা দেশের ভিতরে কেউ বলে আমরা পরিচালনা করি। এই দুইটা বলতে পারি, মালিকানা, আমার আনুগত্য, আমার কথা শুনতে বাধ্য এরা। কিন্তু আবার আবার ঠিকও করি আমি, কিন্তু তিনটা একসাথে করে না, তিনটা একসাথে হয় না, একমাত্র তিনটা হয়, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। তো দেখা গেছে যে রব বলতে যাকে বোঝায় সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস, এবং সেইটার থেকে রবুবিয়া আসছে। রবি অর্থ হলো রব মানার প্রক্রিয়া, যে আল্লাহকে রব হিসেবে মেনে নেয়া, এটাকে রব হিসেবে মেনে নেয়া। সুতরাং যখন আপনি আল্লাহকে রব হিসেবে মেনেছেন, তখন আপনার যেই যে অর্থটা বোঝা সেটা কিন্তু ইলা অর্থে নয়, যেটা আমরা আলোচনা করবো একটু পরে ইনশাআল্লাহ। তো রব সম্পর্কে অর্থ আমরা ভালো করে বুঝে নেই, তাহলে আমরা রব এবং ইলা একসাথে করবো না, রব এবং ইলা একসাথে করবো না। হ্যাঁ, রবের দাবি হচ্ছে, রব হওয়ার দাবি হচ্ছে যে তারই ইবাদত করবে, এটা আসবে। এই জন্য যখন কোরআনে কারিমে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ইবাদত করো সেই রবের যিনি তোমাদের সৃষ্টি করেছেন। রব হওয়ার কারণে তার সে নিয়ে ইবাদত রাখবে। রব আলাদা, ইলাহ আলাদা, ইলাহ আলাদা, এই জন্য দুইটা উল্লেখ করেছেন। উবুদু রাব্বাকুমুল্লাযী, উবুদু হচ্ছে ইলাহ উলুহিয়া অর্থাৎ ইবাদত করো ওই রবের যিনি তোমাদের সৃষ্টি করেছেন। দুইটা আলাদা করে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার এই গুণগুলো দুটি সাইড দিয়েছে। একটি হচ্ছে রব অর্থাৎ তিনি এটা করেন, এটা করেন। উলুহি অর্থ হচ্ছে এই জন্য তোমরা এটা করো, এটা করো, নিচের থেকে যাবে, সেটা বোঝানোর জন্য আমরা এই রবের অর্থটি আলাদা করে দিলাম। অনেকে এই রবের অর্থটা বুঝতে পারে না, বিভিন্ন রকম অর্থ করে থাকেন, এবং যেগুলো মাআজেমে আসে নাই এবং যেগুলো কোরআন এবং হাদিসে যেগুলো দলিল নেই সেগুলো নিয়ে আসলে তো আমাদের লাভ হবে না। আমাদেরকে আনতে হবে কোরআন এবং সুন্নাহয় যেটা আসছে রবের অর্থ, এবং যেগুলো আরবি ভাষা ব্যাকরণবিদরা উল্লেখ করেছে সেগুলো আনতে হবে। হ্যাঁ, কোনো জায়গাতে কোনো মিলে গেলেই আপনি নিয়ে আসতে পারবেন না। বাস্তবে রবের কি অর্থ সেটা আমরা উল্লেখ করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।